জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। চলুন বন্ধুরা আজকের আপডেট শুরু করা যাক। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমার কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও এবং আপডেট আমার ভয়েসের মাধ্যমে দেখতে থাকুন আর আমার ভয়েসের মাধ্যমে আপডেট শুনতে থাকুন। স্কিপ করবেন না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা যে তুলসী পত্র দিয়ে পূজা অর্চনা করে থাকি, আসলে সেই তুলসী পত্রের জন্ম কাহিনী আপনারা কি সবাই জানেন? কিছু অংশ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তারপরে আমি আমার আপডেট শুরু করব। তো চলুন, তুলসী পত্রের জন্ম কিভাবে হয়, তুলসী গাছের কিভাবে জন্ম হয়েছে, এই বিষয়ে যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে জেনে থাকবেন। চলুন শুনে নিই তুলসী গাছের জন্ম কিভাবে। বৃন্দা ও জলন্ধর। বৃন্দার সতীত্ব ও জলন্ধর। তুলসী পূর্বজন্মে ছিলেন বৃন্দা নামে এক পরম সুন্দরী ও ধার্মিক নারী। তিনি ছিলেন মহাবলী অসুর জলন্ধরের স্ত্রী। বৃন্দা ছিলেন পতিব্রতা এবং তার সতীত্বের জোরেই জলন্ধর অজেয় ও অমর হয়ে উঠেছিলেন। কোনো দেবতা বা মানুষ তাকে যুদ্ধে হারাতে পারতেন না। জলন্ধর অত্যাচারে দেবতারা যখন জর্জরিত হলেন, তখন তারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু বুঝতে পারলেন যে বৃন্দার সতীত্ব নষ্ট না করলে জলন্ধরকে বধ করা সম্ভব নয়। বিষ্ণু তখন ছলনা করলেন। অজ্ঞতা ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে ছলনা করে বৃন্দার সতীত্ব নষ্ট করলেন। একই সময় দেবতারা জলন্ধরের সঙ্গে যুদ্ধ শুরু করলেন এবং সতীত্ব হারানোর ফলেই জলন্ধর দুর্বল হয়ে পড়েন এবং যুদ্ধে তিনি নিহত হন। বৃন্দা যখন সত্য জানতে পারলেন, তখন তিনি ক্রোধে বিষ্ণুকে অভিশাপ দিলেন যে যেহেতু তিনি ছলনা করে তার স্বামী ও তাকে শিলার মতো কঠিন হৃদয়ে কষ্ট দিয়েছেন, তাই তিনি পাথর হয়ে যাবেন। বৃন্দার অভিশাপে ফলস্বরূপ বিষ্ণু শালগ্রাম শিলায় পরিণত হয়েছিল। বৃন্দার আত্মত্যাগ ও তুলসীর জন্ম। এরপর বৃন্দা আত্মাহুতি দেন। বৃন্দার সতীত্ব ও প্রতিভক্তি দেখে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে বর দেন। বিষ্ণু বলেন যে বৃন্দার শরীর থেকে একটি পবিত্র উদ্ভিদ জন্ম নেবে, যা মর্তে তুলসী নামে পরিচিত হবে। বিষ্ণু আরও ঘোষণা করলেন যে এই তুলসী লক্ষ্মী দেবীর সমতুল্য হবেন এবং তিনি তুলসী ছাড়া কোনো ভোগ বা নৈবেদ্য গ্রহণ করবেন না। এমনকি শালগ্রাম শিলার পূজাও তুলসী ছাড়া অসম্পূর্ণ থাকবে। এইভাবেই বৃন্দার দেহাবশেষ থেকে তুলসী গাছের জন্ম হয়। এই কারণেই তুলসীকে নারায়ণের কাছে অত্যন্ত প্রিয় এবং পবিত্র বলে মনে করা হয় এবং এই জন্মকাহিনীর প্রতীক হিসেবেই প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর দিনে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলার বিবাহ দেওয়া হয়। তুলসীকে দেবী লক্ষ্মীর একটি রূপ বা অবতার বলে মনে করা হয়। তুলসী হলেন দেবী, যিনি নারায়ণ অর্থাৎ বিষ্ণু ছাড়া আর কারো পুজো গ্রহণ করেন না। তাই নারায়ণকে সন্তুষ্ট করতে তুলসী পাতা তার চরণে দেওয়া হয়। তুলসী পাতা ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয়। তুলসীপত্র ছাড়া তার কোনো ভোগ বা নৈবেদ্য সম্পন্ন হয় না। তুলসী নিবেদন করলে ভগবান প্রসন্ন হন এবং সেই পূজা বা অর্ঘ্য গ্রহণ করেন ভগবান। শালগ্রাম শিলাকে বিষ্ণুর একটি রূপ বলে মনে করা হয়। তুলসী ছাড়া শালগ্রাম শিলার পূজাও হয় না। তুলসী অর্পণ করলেই শালগ্রাম শিলার অর্পিত পূজার ফল বহুগুণ বৃদ্ধি পায়। তুলসী গাছকে সমস্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। এর উপস্থিতিতে পুজোর স্থানকে শুদ্ধ করে তোলা হয়। তাই এটিকে পবিত্রতার প্রতীক হিসাবেও ভগবানের চরণে নিবেদন করা হয়। ভগবানকে যে ভোগই নিবেদন করুন না কেন, তাতে যদি আপনি তুলসীপত্র না দেন,
সেই ভোগ কিন্তু ভগবান গ্রহণ করেন না। সমস্ত ভগবানকে তুলসীপত্র দেওয়া হলেও শিব, আমাদের মহেশ্বর বা গণেশের পায়ে তুলসীপত্র দেওয়া যায় না। শিব পূজায় তুলসী ব্যবহারের একটি পৌরাণিক কারণ আছে। তুলসীর স্বামী জলন্ধরকে শিব বধ করেছিলেন, তাই তুলসী শিবকে অভিশাপ দিয়েছিলেন এই শিব পূজায় তার পাতা ব্যবহৃত হবে না। গণেশ পূজায় কেন ব্যবহার করা হয় না? গণেশ পূজায় সাধারণত তুলসী পাতা ব্যবহার করা হয় না। এর কারণ একটি পৌরাণিক কাহিনী আছে। গণেশ একবার তুলসীকে প্রত্যাখ্যান করেছিলেন, যার ফলে তুলসী তাকে অভিশাপ দেন এবং গণেশও তুলসীকে অভিশাপ দেন যে তার পাতায় গণেশ পুজো হবে না। তাই কারণেই গণেশ পুজো এবং আমার আদি মহেশ্বর মহাদেব, তেনার পুজোও আমাদের এই তুলসীপত্র দিয়ে হয় না। একমাত্র নারায়ণের চরণেই আমাদের এই তুলসীপত্র প্রিয় বলে মনে করা হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।